দেখুন, আমরা আমাদের অবস্থান অনেক আগে জানিয়ে দিয়েছি। এক কোশ্চেনের একাধিকবার প্রশ্ন উত্তর দেওয়া কি সম্ভব? অনেক আগে জানিয়ে দিয়েছি হুমায়ুন কবিরের সাথে থাকবো কি থাকবো না। আমাদের পার্টির অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। সুতরাং হুমায়ুন কবির সাহেব তার অবস্থান এখনো কি জানিয়েছে? তিনি একটা পার্টি তৈরি করেছেন, ভালো কথা, পার্টি তৈরি যে কেউ করতে পারে মহান ভারতবর্ষে। এটা আমাদের গর্বের বিষয়। সারা পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে একদিকে রাখবেন, আমার ভারতবর্ষের রাজনৈতিক দল তার থেকে অনেক বেশি। 2200 থেকে 2500 রাজনৈতিক দল আমাদের ভারতবর্ষে আছে, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। সুতরাং কেউ যদি নতুন রাজনৈতিক দল করে তাদেরকে আমরা খারাপ, কেউ যদি বলে এটা চরম অন্যায় করে, আমি খারাপ বলবো না, কিন্তু পার্টির একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার। তিনি তিনি শিক্ষা নিয়ে তার নীতি কি, স্বাস্থ্য নিয়ে তার নীতি কি, ধর্ম বিষয়ে তার কি অবস্থান থাকবে, ও মানে বিভিন্ন ধর্ম সম্পর্কে তার অবস্থান কি থাকবে, এসটি এসসি মাইনরিটি সম্পর্কে তাদের ধারণা কি, ফেক এসটি এসসি সার্টিফিকেট যে রমনামা, এই সব বিষয়গুলো তো একটা পার্টির নীতি। সেই নীতিটা তো আপনাকে জানতে হবে। আপনি আজকে পার্টি তৈরি করে দিলেন, আপনি কিন্তু পার্টির কার্যক্রম তো আমাকে জানতে হবে। আপনি কোন বেসে কাজ করতে চাইছেন, আপনার ফোকাসটা কি, আপনার বেসটা কি, এখনো কিন্তু সেটা জানা যায়নি। জানো, তারপরে অবস্থান বলবো। বামেদের সাথে জোট করার জন্য চেষ্টা করছি। বলছি শুধু বাম নয়, কংগ্রেসেও যে সমস্ত সেকুলার ফোর্স আছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করার জন্য চেষ্টা করছে। এবার বাম কংগ্রেস যদি মনে করে তাদের উচিত একসাথে লড়াই করে, তারা এগিয়ে আসবে, অন্যথায় একা লড়াই করতে হবে। তবে সেই আবার সেই বাণী, যদি না তোর ডাক ছড়ে, অবশ্যই অবশ্যই বিভিন্ন জেলাতে প্রার্থী দেবো। আমি শুধু এতটুকুই কথা বলবো বিষয়, যে আমরা 2021-এর আইএসএফ আর না, এটা 2026। 2021-এ আইএসএফ তৈরি হয়েছিল, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষকে আইএসএফ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল ওটা মুসলমানদের দল, আর সংখ্যালঘু মুসলমানদের বলা হয়েছিল ওটা বিজেপির বি টিম। আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষ আইএসএফ এর কার্যক্রম দেখছে, আর সংখ্যালঘু মুসলমান ভাইরাও আইএসএফ এর কার্যকলাপ দেখছে। যে মানুষের যে ধর্মনিরপেক্ষতার আসল সংজ্ঞা কি হতে পারে সেটা আইএসএফ কে তারা দেখে নিচ্ছে। সুতরাং 2021-এর এটা আইএসএফ নয়, এটা 2026-এর আইএসএফ। তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে, বিজেপিও বুঝতে পারছে, রাজ্যের আরো রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই অবশ্যই। কে কোথায় যাবে আমি ঠিক করে দিতে পারবো, তবে আমি এতটুকুই কথা বলি, এই দল পরিবর্তনের বলবো, আমি মৌসুম বেনিজের নূরকে দিয়ে বলছি না, মানে কাটিং করবেন না। গরু ছাগলের মতো হাট বাজারে না বিক্রি হয়ে যায় রাজনৈতিক নেতারা, বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো না কেনা বেচা হয়ে যায়, এটা জনপ্রতিনিধিকে দেখতে হবে। যেমন পুলিশ দেখলে মনে হয়, পুলিশ দেখবেন, পুলিশ সম্পর্কে এমন খারাপ ধারণা, ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে, খোঁজ নিয়ে দেখুন। পুরুষ সেজে, পুরুষ মহিলা সেজে তুলে, মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার তুলছে, খোঁজ নিয়ে এরকম পাওয়া যাবে।